তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আরসিবিকে 1 রানের ব্যবধানে হারিয়ে কলকাতা তার পরবর্তী ম্যাচ ইডেনেই খেলতে চলেছে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। এইবারে যদি পাঞ্জাব টিমের কথা বলি তাহলে তাদের অবস্থাও খুব একটা ভালো নয়, তারাও লাস্টের দিকেই রয়েছে। আর পাঞ্জাব টিমের শুধুমাত্র 2-1টা প্লেয়ার বাদ দিয়ে কেউই তেমন খেলতে পারছে না। যারা খেলতে পারছে তারা একদম ইয়াং প্লেয়ার। পাঞ্জাব কিংসের কথা বললে তারা 8টা ম্যাচে 6টা ম্যাচ হেরেছে। আর কলকাতার কথা তো জানোই যে কলকাতা মাত্র 7টা ম্যাচে 2টো হেরেছে। তো কলকাতার সিচুয়েশান পাঞ্জাবের থেকে অনেক বেশি ভালো। পাঞ্জাব রয়েছে 9 নম্বরে আর কলকাতা রয়েছে 2 নম্বরে। ব্যাপারটা হচ্ছে খেলায় সব কিছুই করতে পারে, পাঞ্জাব কলকাতাকে হারিয়ে দিতে পারে, সেটা কোনো কথা নয়। তো বন্ধুরা, যা খবর পাওয়া যাচ্ছে গৌতম গম্ভীর একটা বড় ডিসিশন নিতে চলেছে পাঞ্জাবের ম্যাচে। আরসিবির বিরুদ্ধে 1 রানের ব্যবধানের ম্যাচটা জিতে একদমই খুশি নন গৌতম গম্ভীর। আর খুশি না হওয়ারই কথা, কারণ কখন ম্যাচটা জিতে যাওয়ার কথা কোথায় নিয়ে এলো। একটা বোলারের কাছে মিচেল স্টার্কের মতো অত বড় মার খেললো, সেটা হতেই পারে খেলাতে, কিন্তু এটা উচিত হয়নি, কারণ ম্যাচটা অনেকক্ষণ আগেই শেষ হয়ে যেত, সেটা শেষ পর্যন্ত গেল। তো গৌতম গম্ভীর সেই কারণেই খুশি নন। আর বন্ধুরা, মিচেল স্টার্ককে অনেকটা ভরসা করে কলকাতা 25 কোটি টাকা দিয়ে টিমে এনেছিল, তো তার প্রদর্শন খুব একটা ভালো একদমই দেখা যায়নি এইবারের আইপিএলে। তো বন্ধুরা, এইবারের আইপিএলে স্টার্কের রেকর্ডের কথা বললে, স্টার্ক 7টা ম্যাচ খেলেছে কলকাতার হয়ে। 7টা ম্যাচের মধ্যে 4টি ম্যাচে তিনি কোনো উইকেটই নেননি, শুধুমাত্র 3টে ম্যাচে তিনি উইকেট নিয়েছেন। তো তার এইবারে বোলিংয়ের অবস্থা খুব একটা ভালো নয়, কারণ তিনি ছন্দেও নেই। বন্ধুরা, মিচেল স্টার্ক এইবারে আইপিএলে 25টা ওভার বল করেছে, আর তিনি রান দিয়েছেন 287, উইকেট নিয়েছেন মাত্র 6টি। তো মিচেল স্টার্ককে হয়তো কলকাতা পরের ম্যাচে বাদ নিতে পারে, কারণ বন্ধুরা আরসিবির বিরুদ্ধে শেষ ওভারে 21 রানই ডিফেন্ড করতে পারছিল না মিচেল স্টার্ক। তো মিচেল স্টার্কের প্রতি কলকাতার ভরসা থাকলেও তার প্রদর্শন এইবারে কিন্তু খুব একটা ভালো দেখা যায়নি। দেখো বন্ধুরা, সামনে যদি কোনো প্রপার ব্যাটসম্যান থাকতো, দারুণ শটের মাধ্যমে 3টে 6 বা 21 রানটাকে করার চেষ্টা করতো, মিচেল স্টার্ককে মারতো, তখন মানা যেত। কিন্তু সামনে একটা বোলার ছিল করণ শর্মা, তিনি অতটাও দুর্দান্ত লেভেলের ব্যাটিং করতে পারেন না, কিন্তু তার বিরুদ্ধে মিচেল স্টার্ক যে মার খাচ্ছিল সেই কারণেই হয়তো কলকাতা সামনের ম্যাচে তাকে খেলাবে না, তার বদলে দুষ্মন্ত চামিরাকে খেলাতে পারে। আর বন্ধুরা, হয়তো আঙ্ক্রিস রঘুবংশীকে না খেলিয়ে তার বদলে মনীষ পান্ডেকে কলকাতা খেলাতে পারে পরের ম্যাচে। তো দেখার বিষয় হচ্ছে কলকাতা পরের ম্যাচে কেমন প্রদর্শন করে। আশা রাখা যায় যে পরের ম্যাচটা পাঞ্জাবকে তারা ইজিলি হারিয়ে দিতে পারবে, বাট তাদের কয়েকটা ডিপার্টমেন্টের ভুলের কারণেই তাদের ম্যাচগুলো জেতার কাছে গিয়েও হারতে হয়। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো তা তোমরা কমেন্টে জানাও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।